আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা। হয়তো হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে যে মাহে রমজান মাসে ইফতারি নিয়ে তামিল ছবির মতো লুঙ্গি পরে যে মারামারি শুরু করেছেন আমাদের প্রবাসীদের মান সম্মান নিয়ে দাঁড়িয়েছে। আমি প্রিয় প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, গত বছর মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসীদেরকে নিষেধ করে দিয়েছিল। আবার সৌদি আরব আমাদের বাংলাদেশি কিছু ভাই ইফতারির সময় যেভাবে মারামারি করছেন সারা বিশ্বে লাড়া পড়ে গিয়েছেন। যে আর তার পাশাপাশি মালদ্বীপেও এরকম কিছু খবর এসেছে। আমাদের বন্ধুবান্ধব ফোন দিয়ে বলেছেন, ভাই এই আমাদের মাহে রমজান মাস আসলে আমরা প্রবাসীরা সারা বছর ইনকাম করে 400-500 টাকা নিয়ে, হয়তো যে দেশে থাকে 400-500 টাকা হলে সারা মাস ইফতারি খেতে পারে। হ্যাঁ, অনেকেই বলবেন ভাই ইফতারি খেয়ে নামাজ পাওয়া যায় না। হ্যাঁ, নামাজের একটা অজুহাত আছে। যারা আমাদের একটা আঞ্চলিক ভাষা, যারা রান্ধে তারা চুল বেঁধে রান্ধে। নামাজ পড়ার ইচ্ছা থাকলে আপনি প্রবাসের মাটিতে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ আছে, ইফতারি খেয়েও কিন্তু নামাজ ধরা যায়। যারা এই নামাজের অজুহাত দেখিয়ে ইফতারি নিতে গিয়ে অথবা মসজিদে গিয়ে ইফতারি করতে গিয়ে যেভাবে আপনারা তামিল নায়কের মতন মারামারি করছেন লুঙ্গি পরে প্রবাসী মাটিতে, আমাদের 1,40,00,000 প্রবাসী ভাইদের মান সম্মানের ব্যাপারে মান সম্মানে আঘাত লাগে। তা আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রবাসে গিয়েছেন, এই যে আপনারা যেভাবে ইফতারি নিয়ে ইফতারির সময় যে মারামারিটা করেছেন, আপনার পরিবারের কেউ না কেউ আপনাদেরকে দেখেছে। এই যে কমেন্ট বক্সে গিয়ে দেখবেন এই ইফতারি বিষয় নিয়ে আপনারা সামান্য অল্প কিছু টাকা হলে পুরো মাস ইফতারি চালিয়ে যেতে পারেন। মসজিদে যান ভালো কথা, হয়তো বা মসজিদে বিদেশের বাড়িতে প্রত্যেকটা মসজিদের মধ্যে ইফতারি দেয় এই দেশের স্থানীয় লোক। যে ইফতারি নিয়ে অথবা ঠেলাঠেলি মারামারি, যে একজনটা একজন ধরে রাখতে পারে না, আরেকজনটা শুয়ে বুকে পাড়া মারতেছেন, এগুলো থেকে বিরত থাকুন। আপনাদের এই ইফতারি এবং রোজা, আমার তো মনে হয় না আপনাদের রোজা যে হবে, অথবা এই ফাও ইফতারি খেতে গিয়ে যে মারামারিটা করছেন, আপনাদেরকে ধিক্কার জানাই। হয়তো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রবাসে যান, হয়তোবা অল্প কিছু টাকার বিনিময়ে 1 মাস ইফতারিটা খেতে পারেন না, আপনাদেরকে ধিক্কার জানাই। আপনারা হয়তো এই পরিচিতি প্রতি বছরেই কোনো না কোনো দেশের মধ্যে এই ইতিহাসগুলো উঠে আসে। মালয়েশিয়া উঠে আসলো, সকল প্রবাসীদেরকে নিষেধ করে দিয়েছে ইফতারির সময় মসজিদের জন্য না যায়। তো সকল প্রবাসীরা অবরোধ দিল, মসজিদে গেল না। মালদ্বীপে এরকম ঘটনা ঘটেছে। সৌদি আরবে এই বছর মার্শাল্লাহ তারা তামিল নায়কের মতন লুঙ্গি পরে ইফতারির সময় মারামারি শুরু করেছে। তো এই ধরনের কালচার আপনাদের জন্য আমাদের বাংলাদেশিদের দুর্নাম হচ্ছে। আপনারা হয়তো সামান্য কিছু টাকার জন্য মসজিদে গিয়ে ইফতারি করেন, যদি বলেন ভাই নামাজ পাই না, নামাজ না পাওয়ার কারণে মসজিদে ইফতারি করি, এটা হচ্ছে আপনাদের বাহানা। যারা মসজিদে যায় প্রকৃতভাবে নামাজ পড়ার জন্য, তারা ইফতারি নিয়ে কখনো এই ধরনের কার্যকলাপ করতে পারে না। শুধু আজকে আপনি করেছেন, শুধু আপনার দুর্নাম নয়, সারা প্রবাসীদের দুর্নামের ভাগিদার হয়েছে। আমি আপনাদের মতন প্রবাসীদেরকে ধিক্কার জানাই। আমিও একজন প্রবাসী। প্রবাসে থাকেন দেশের টাকা সচ্ছল করার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। পরিবারে বলে নাই আপনি মসজিদে গিয়ে ইফতারি করতে গিয়ে মারামারি করেন, মারামারি করে একজনকে একজন আঘাত করে ইফতারি করেন, আর ওই দেশের আইন প্রশাসন এসে আমাদের বাংলাদেশিদেরকে ধিক্কার জানায়। এই আপনার এসে এই ধরনের মারামারির আপনার পরিবারে কেউ না কেউ দেখেছে, তখন আপনি এই 200-400 টাকার জন্য কিভাবে আপনার পরিবারকে মুখ দেখাবেন? আপনাদেরকে সতর্ক অবলম্বন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা প্রবাসের মাটিতে থাকেন, বাংলাদেশের লাল সবুজের পতাকার সুনাম সুবিধে প্রবাস জীবন করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। এই ধরনের কালচার থেকে বেরিয়ে আসুন, না হলে প্রত্যেকটা এই যে আপনাদের এই মারামারিগুলো ভাইরাল হয়ে মানুষের সব খারাপ খারাপ ব্যাড কমেন্টগুলো করছে। কেন ভাই এত দূরে যাচ্ছেন, লাখ লাখ টাকা অপচয় করে প্রতি মাসে 50 থেকে 40, 50, 60 হাজার টাকা স্যালারি পান, এরপরও কি মসজিদে গিয়ে ইফতারি করে ইফতারি নিয়ে মারামারি করতে হবে?
আরে ভাই, আমরাও তো কম বেশ প্রবাসী বাড়িতে ইফতারি করতে যাই, নামাজ পড়তে যাই, গেলে তো আমরা হয়তো এই জিনিসগুলো আমাদেরকে দেখে মানুষের ডেকে নিয়ে বসায়, ওই দেশের স্থানীয় লোকজন ডেকে নিয়ে বসায়, আসো এদিকে আসো। কেন আপনি ইফতারি নিয়ে সেটা আপনারা কি ফকির অত ভালো গিয়ে বর্ধতা শহীদে গিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চায়? আপনারা তো ফকিরের তে অদম হয়ে গেলেন। এগুলোর থেকে বিরত থাকার জন্য আমার সকল যেই প্রবাসী ভাইয়েরা ইফতারি নিয়ে মারামারি ফাড়াফাড়ি করছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, দেশের সম্মান ধরে রাখুন। আপনার পরিবারের কথা ভেবে, আপনার অযুক্ত একটি পরিবারে ছেলে মেয়েরা যদি আপনার এই কুমকুমারিগুলো দেখে ইফতারি নিয়ে যে আপনারা মারামারি করছেন, আপনাদের মুখে ধিক্কার জানাবে। এই ধরনের পরিবার কেউ বলে নাই প্রবাসী মাটিতে আপনি ফাও ইতিমের মতন ভিখারির মতন ইফতারি খেতে গিয়ে এভাবে মারামারি করার জন্য আপনার পরিবার থেকে বলে নাই। আপনি কেন এগুলো করছেন? এগুলো থেকে বিরত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দেশের সুনাম ধরে রাখার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মানুষ যেখানে যায় তারা শুধু এই কথা বলে, তারা রোজার মাস আসলে ফাও ইফতারি খাওয়ার জন্য মসজিদে ছুটে আসে। এইগুলো কথা যেন আমরা বন্ধ করতে পারি সকল দেশে, যে দেশে আমরা বাংলাদেশিরা আছি। শুধু কিছু প্রবাসী ভাইদের জন্য এই আমরা সকল 1,40,00,000 প্রবাসী কথা শুনতে হয়। সবাই ভালো থাকবেন, যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে যে যে বেসুপুর প্রবাসীরা আছে টাকার বিনিময়ে টাকা খরচ না করে ফাও ইফতারি খেতে যায় ফকিরের মতন মিসকিনের মতন, তাদের উদ্দেশ্যে আজকে এই কথাগুলো বলতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আমি কাজী মোখলেস, মাহে রমজান মাস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।